আমরা লাইভে আমার বেলায় অ্যাকশন বলবো না আচ্ছা ওকে ঠিক আছে খারাপ ব্যবহার করতেছ আমার সাথে ওকে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি মেহেদী হাসান অয়ন ফিজিক্স ইনস্ট্রাক্টর প্রত্যয় অনেকদিন পর লাইভে আসলাম গত সপ্তাহে আমার লাইভ আসার কথা ছিল কিন্তু কিছুটা অসুস্থতার কারণে আর প্রতিকূল পরিবেশের সাথে পেরে উঠতে না পারার কারণে আমি লাইভটা মিস করে ফেলেছি গত সপ্তাহে যেই টপিকটা পড়ানোর কথা ছিল আজকে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করব আমার ফিজিক্সের খুবই অ্যামেজিং একটা টপিক যেই টপিকটা আমার পার্সোনালি খুব ফেভারিট এবং এই টপিক নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু আলোচনা করা যায় এই টপিকটা নিয়ে আমার আজকের আলোচনার বিষয় আচ্ছা শুরুতে আমি ক্লাসটা শুরু করার আগে আমি নিজে একটু শেয়ার করে নেই তারপর আমি আলোচনা যাব ওকে ওকে আমি একটু টাইম চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আচ্ছা ইন দ্য মিন টাইম তোমরাও চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো সো দ্যাট আমরা যেন সবাই মিলেমিশে একটা ভালো একটা টপিক যেন আজকে শিখতে পারি ওকে তাহলে উই আর লাইভ আচ্ছা আচ্ছা যে কোনো কিছু শুরু করার আগেই অ্যাকচুয়ালি জেনে রাখা জরুরি আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি কাদের জন্য এবং কতটা ইম্পর্টেন্ট তুমি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও তোমার যদি এই এসএসসি 2020 দ্যাট মিন্স তুমি মাত্র কলেজে উঠছো কিন্তু এখনো কলেজের সাথে ঠিকঠাক মতো পাও নাই তাদের জন্য অ্যাকচুয়ালি এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই নদী নৌকা থেকে একটা কোশ্চেন বা একটা সিকিউ তুমি মাস্ট তোমার নেক্সট কলেজে পরীক্ষায় পাবা ফার্স্ট ইয়ারদের জন্য সেকেন্ড ইয়ারে আসলে তোমরা অলরেডি অনেক পথ পাড়ি দিয়ে চলে আসছো তোমরা বলতেই পারো ভাইয়া নদী নৌকা আসলে অতটা ইম্পর্টেন্ট না আমরা ভেক্টরে আরো অনেক ইম্পর্টেন্ট টপিক আছে কথাটা একদম ভুল না সত্য সুতরাং তোমরা চাইলেই এই ভিডিওটা দেখে কিছুটা প্র্যাকটিস করে নিতে পারো এবং ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ার বা অ্যাডমিশন ব্যাচ তাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যাডমিশন আসার চান্স একটা সময় অনেক বেশি ছিল কিন্তু এখন অতটা বেশি না কারণ হচ্ছে এখন আরো অনেক টাইপ আছে ওখান থেকে অ্যাকচুয়ালি প্রচুর এমসিকিউ আসে বা সিকিউ আসে বা কোশ্চেন আসে কিন্তু নদী নৌকা থেকে তেমন একটা আসে না তবে হ্যাঁ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও সেখানে তুমি এই আজকের ক্লাস থেকে একটা অথবা দুইটা এমসিকিউ পাবা আমি একদম বেসিক থেকে টানার চেষ্টা করব এবং অ্যাডমিশন পর্যন্ত যাওয়ারও চেষ্টা করব সো দ্যাট নদী নৌকার টপিকটার জন্য আমরা একদম A to Z শিখতে পারি এটাই হচ্ছে আমার আজকের মেইন টার্গেট ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এত কষ্ট করে ছবিটা আঁকছি মুছে ফেলতে হবে আমার ছবিটা যদিও আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ফ্রম মাগুর আচ্ছা হ্যাঁ তোমরা কে কোথা থেকে অ্যাকচুয়ালি ক্লাসগুলি করছো একটু যদি জানিয়ে দাও তাহলে আমিও রিলেট করতে পারবো অ্যাকচুয়ালি আমি কত ডিস্ট্রিক্টের মানুষের সাথে অ্যাটাচ আছি সুতরাং আর বাকিটা তো মোটামুটি আমি শুরু করে দিচ্ছি ওকে তাহলে আমরা এই আমাদের মাঝিকে একটু মুছে ফেলি যে মুছতে ইচ্ছা করতেছে না অনেক কষ্ট করে রাখছি তো আচ্ছা তারপর মুছে ফেলি ওকে আচ্ছা আমরা নদী নৌকার একদম শুরুতে আমরা যে সূত্রগুলো অ্যাকচুয়ালি নদী নৌকাতে ইউজ করি এই সূত্রগুলো আমরা একটু দেখব এর জন্য আমাদের অ্যাকচুয়ালি প্রথমে একটা নদী আঁকতে হবে আমরা যেভাবে নদীকে ডিনোট করি এই হচ্ছে আমাদের সেই নদী মনে করে আমরা ড্রোন থেকে উপর থেকে দেখতেছি উপর থেকে যদি একটা নদীকে দেখি তাহলে আমরা নদীকে দেখতে এরকমই পাবো আচ্ছা এইখানে আমি নদীর প্রস্থ ধরে নিলাম ডি তাহলে আমি সাইডে লিখে রাখি এই যে নদী আঁকলাম এই নদীর প্রস্থ হচ্ছে ডি আচ্ছা এরপর এইখানে আমরা দুইটা বেগ ক্যালকুলেট করব একটা বেগ হচ্ছে তুমি যে এখানে দাঁড়িয়ে আছো যার টার্গেট হচ্ছে এই পারে আসা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সামনে এ পার থেকে ওপারে যাওয়া তাহলে এই যে তোমার বেগ এটা তুমি তোমার বেগ বলতে পারো এটা তুমি চাইলে মাঝির বেগ বলতে পারো যারই বেগ বলো না কেন এই বেগকে আমরা ধরে নিছি ইউ আর ফাইনালি এই একটা নদীতে স্রোত নাই এটা কিন্তু সম্ভব না নদীতে অবশ্যই স্রোত থাকতে হবে এই স্রোতকে আমরা বুঝাই হচ্ছে এই দিক বরাবর
ভি, যেটাকে আমরা বলি স্রোতের বেগ, স্রোতের বেগ হুইচ ইজ ভি। আচ্ছা, এটা নিয়ে কিছু কনফিউশন হওয়ার তেমন কোনো জরুরি না। অনেক জায়গায় দেখতে পারো যে তোমার বেগকে ভি ধরছে, স্রোতের বেগকে ইউ ধরছে। এটা হতেই পারে, কারণ এটা ইটস অল আপ টু ইউ, সুতরাং বই টু বই ভ্যারি করে। আর আমি কেন আমার বেগকে ইউ ধরছি, কারণ হচ্ছে আমি নর্মালি চিন্তা করি যে আমার মনে রাখার সুবিধার্থে আমি চিন্তা করি যে তুমি, তুমি মানে কি, তুমি মানে হচ্ছে ইউ, আর ইউ মানে আমার কাছে হচ্ছে ইউ, এর জন্য দ্যাটস ওয়াই আমি আমার নিজের বেগকে ইউ ধরে নিছি। এটা আসলে মানে বাচ্চাদের চিন্তা ভাবনা, তুমি চাইলে মনে রাখতে পারো। আর মেইন ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে কি, মেইন ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এই যে আমার ইউ, এই যে আমার ভি, মানে হচ্ছে আমার বেগ আর স্রোতের বেগ যে দুটো আমি ধরছি, এই দুইটা বেগকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু আমার সমবেগ। এই পয়েন্টটাতে মিস করা যাবে না, এই পয়েন্টটা মিস করা যাবে না। সমবেগ মানে কি, মানে হচ্ছে এই বেগটা কনস্ট্যান্ট, মানে তুমি 5 ধরো, 20 ধরো, 50 ধরো, 420 ধরো, হোয়াট এভার ইট ইজ, যেটাই ধরো না কেন এই বেগটা কিন্তু সমবেগ হতে হবে। কারণ তুমি যদি কোনো একটা চেঞ্জেবল বেগ চিন্তা করো, সাপোজ হচ্ছে প্রথম 5 মিটার পার সেকেন্ড, কিছুক্ষণ পর 10 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, আমাদের সূত্র চেঞ্জ হবে, অনেক কিছুতে চেঞ্জ হবে। সুতরাং আমরা আমাদের লেভেলে এই দুইটা ইউ আর ভি কে সমবেগ ধরে নিছি। তাহলে এটা মনে রাখবো, আমার বেগ বা মাঝির বেগ ইউ, স্রোতের বেগকে আমরা ভি ধরে নিছি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখন আমরা সামনে যাব। এখন কথা হচ্ছে আমি তো এখানে আছি, আমি এ বিন্দুতে আসি ধরলাম, আর আমার টার্গেট হচ্ছে বি বিন্দুতে যাও। বি বিন্দুতে আমার এক বন্ধু দাঁড়ায় আছে, সে বলতেছে আয় ভাই চল আমরা ওপারে ভালো ফুচকার দোকান আছে, ফুচকা খাবো। আর ঠিক আছে, তাহলে আমি কি করলাম, একটা নৌকা নিলাম, না নৌকা নিলাম না, আমি আরো বীর, আমি একটা লাইফ জ্যাকেট পরে সাঁতার নামলাম। সাঁতার নেমে আমি এই বরাবর রওনা দিলাম, কিন্তু দেখা গেল আমি কিন্তু সোজা যাচ্ছি না, আমি এইভাবে রওনা দেওয়ার পর আমি কিন্তু এই জায়গাটায় যাচ্ছি, এই বিন্দুতে। কেন এই বিন্দুতে যাচ্ছি তুমি চিন্তা করো, তুমি তো টার্গেট নিচ্ছ এইদিকে সোজাসুজি এ থেকে বিতে যাওয়ার জন্য, কিন্তু স্রোত তো বসে নেই। স্রোত প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কিন্তু বাম থেকে ডানে একটা ধাক্কা দিচ্ছে, মানে একটা প্রেসার দিচ্ছে, যেই প্রেসারের কারণে তুমি সোজা যেতে চাইলেও সোজা কিন্তু যেতে পারবা না, কারণ স্রোত তোমাকে একটা ধাক্কা দিয়ে বলতেছে ওদিক যা, ওদিক যা, ওদিক যা। এই ওদিক যা করতে করতে দেখা গেছে তোমার টার্গেট ছিল বিয়ের কাছে, কিন্তু তুমি চলে আসছো এইখানে। এবার বলো ভাই একটু এদিকে চলে আসি, তো একটা কাছে আয়। এইখানে তাহলে এখন আমার কথা, তাহলে আমি যে রওনা দিলাম আর পৌঁছালাম হচ্ছে এইখানে, তাহলে এর কারণটা কি, এর কারণটা হচ্ছে আমার বেগ আর স্রোতের বেগ, এই দুইটা বেগের, আমার বেগ ছিল ইউ, স্রোতের বেগ ছিল ভি, এই দুইটা বেগের একটা লব্ধি বেগ বরাবর কি করছি, আমি এইখানে পৌঁছায় গেছি। এই জিনিসটা বুঝো। এখানে কি বলছি, আমি এ থেকে বিতে যাচ্ছি, টার্গেট ছিল সোজাসুজি রওনা দেওয়া, সোজাসুজি রওনা দিছি, কিন্তু আমার বেগ আর স্রোতের বেগের কারণে একটা লব্ধি বরাবর আমার একটা বেগ কাউন্ট হয়ে গেছে। এই লব্ধি বরাবর বেগের কারণে আমি বিতে না যেয়ে আমি সিতে পৌঁছায় গেছি। ওকে, তাহলে এই সিতে পৌঁছানোর কারণে আমি একটু সরে গেছি। ওকে, তাহলে এখন কথা হচ্ছে, আমি এখান থেকে এখন একটু সামনে আগাবো, যে আমি এখন এখান থেকে কিছু সূত্র বানাতে চাচ্ছি, যে এই সূত্রগুলি আমার অ্যাকচুয়ালি সামনে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যদি একটু বলি, এটাকে মুছে ফেলি। আমি এখন ধরলাম এবার আমি বিতে না, বি পয়েন্টে না, আমি এবার রওনাই দিছি হচ্ছে একটু অ্যাঙ্গেল করে, আমি রওনাই দিছি হচ্ছে একটু অ্যাঙ্গেল করে এই দিকে। এটা কিন্তু আর লব্ধি বেগ না, আমি রওনাই দিছি একটু অ্যাঙ্গেল করে, তার লব্ধি বেগটা কি হওয়া উচিত, এই দিকের কোনো একটা জায়গায়। কেন, কারণ হচ্ছে আমরা অলরেডি সামান্তরিক সূত্র পড়ে আসছি, এইদিকে যদি বি থাকে, এদিকে যদি ইউ থাকে, তাহলে এদের যে সামান্তরিকটা হয়, এই সামান্তরিকের কর্ণটাই রিপ্রেজেন্ট করবে কি, আমার লব্ধিটা। আমার এদিকে যদি বি হয়, এদিকে যদি ইউ হয়, তাহলে এই সামান্তরিকের কর্ণটাই রিপ্রেজেন্ট করবে আমার লব্ধি বেগ হুইচ ইজ ডাব্লিউ। তাহলে আমরা অলরেডি যেহেতু জেনে ফেলেছি, তাই এটা নিয়ে আমি আর বেশি মাথা না ঘাটাই, আমি এখানে লিখলাম আমার রওনাই দেওয়া হচ্ছে কি বাঁকা করে। এবার আসো, আমি বাঁকা করে যদি রওনা দেই, তাহলে আমি চাচ্ছি এই আমার নিজের বেগটাকে রাখলাম, বিকে রাখলাম, তাহলে আমি বললাম আমি রওনা দিছি কত কোণে, আলফা কোণে। কার সাথে, স্রোতের সাথে। তাহলে আমি একটু লিখে রাখি, স্রোতের সাথে আমি আলফা কোণে রওনা দিলাম, তাহলে স্রোতের সাথে আমি আলফা কোণে রওনা দিলাম। ওকে ঠিক আছে, তাহলে এগুলো যদি সবকিছু আমার ঠিকঠাক থাকে,
এগুলো যদি সবকিছু আমার ঠিকঠাক থাকে তাহলে আমি একটু সামনে আগাবো এবং আমি জানতে চাচ্ছি এই যে আমার বেগ ইউ, এই ইউটাকে আমি চাচ্ছি দুইটা উপাংশে ভাগ করতে। কেন ভাগ করতে যাচ্ছি এটা আমি পরে আলোচনা করব। আমি চাচ্ছি ইউটাকে দুইটা উপাংশে ভাগ করতে। কেন? এই দুটো উপাংশ আমি কি, একটা ধরলাম এই দিকে বরাবর আর একটা ধরলাম হচ্ছে আমার এই দিক বরাবর। তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু অলরেডি উপাংশে পড়ে আসছি যে যার সাথে আলফা হবে তাকে আমি কি করব, ইউ কজ আলফা লিখবো, অন্যটা কি লিখবো, ইউ সাইন আলফা লিখবো। কখন লিখবো? যদি এই দুইটা বল পরস্পর 90 ডিগ্রি বরাবর থাকে। তাহলে আমি কি করলাম, ইউ এর সাথে আছে আমি আলফাটা কি এক্স অক্ষের সাথে, এই জন্য আমি এক্স কে লিখলাম ইউ কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর লিখলাম ইউ সাইন আলফা। আচ্ছা, এতটুকু যদি আমার হয়ে যায় তাহলে মোটামুটি আমার সূত্র নিয়ে আলোচনা করা, তাহলে আমার কিছু চিত্র নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তাহলে আমি মনে হয় এরপরে এখন সূত্রে আমার এই মানগুলো বসাতে পারি। তাহলে আমি এবার একটু পুরো জিনিসটাকে আরেকবার একটু রিকল করি। ফাইনালি আমি ধরলামই হচ্ছে কি একটা বেগ ইউ যেটা আলফা কোণে যাচ্ছে ভি এর সাথে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইউ কে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা ইউ কজ আলফা, ইউ সাইন আলফা। কেন এটা ইউ কজ আলফা? কারণ ওটা আমার কি আলফাটা কি এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে আমি ইউ সাইন আলফা। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ছবিটা। তাহলে আমি এরপরে আমি সূত্রে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে মুশফিকুর রহমান বলতে হচ্ছে মাগুরা থেকে। আচ্ছা, নাইস স্পিক। আচ্ছা, থ্যাংক ইউ শাহরিয়ার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা লিনা বলছে রংপুর থেকে। আচ্ছা, রংপুর থেকে অনেকেই আছে। ওকে ঠিক আছে, অনেকেই ট্যাগ করতেছে। আচ্ছা, সাইমুল ইসলাম সাদি ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, বন্ডিয়ন ক্লাস করো। আচ্ছা ওকে, কি লেখছে আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকে কমেন্ট করছো, এটা ভালো লাগলো। আচ্ছা, এখনো কমেন্ট চলতেছে। আচ্ছা, যে সবাইকে ট্যাগ করতেছো ট্যাগ করে ফেলো, সমস্যা নেই, আমরা ক্লাসটাকে একটু সামনে আগাবো। ওকে, আমি কি বলছি, পুরা ছবিতে যা আছে সবই সমবেগ। আমার হচ্ছে মাঝির বেগ সমবেগ, স্রোতের বেগ সমবেগ, সবই যদি সমবেগ হয় সূত্র আমার কি এস ইকুয়াল টু ভিটি। কিসের সূত্র? সমবেগেরই সূত্র। তাহলে এসটা কি? দূরত্ব। এই যে এই বেটা এখান থেকে এখানে যাওয়ার ধান্দায় আছে, তাহলে এই যে দূরত্বটা, তাহলে দূরত্বটা কত হবে? দূরত্বটা কি ডি না? তাহলে আমি এস এর জায়গায় কি ডি বসাইতে পারি। ওকে, ভি, এই জিনিসটা ভালো করে বুঝো। আমার দূরত্ব যেই দিকে সেই দিক বরাবর যেই বেগটা কাজ করতেছে ওই বেগটাই আমি কাউন্ট করব, আমার বাকি সব বাদ। দূরত্ব যেই দিকে সেই দিক বরাবর যেই বেগটা কাজ করতেছে সেই বেগটাই আমি কি করব, কাউন্ট করব। কারণ চিন্তা করো যে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, এখান থেকে এখানে যাচ্ছ, এই জায়গাটায় যাওয়ার জন্য কোন বেগটা তোমাকে সাহায্য করতেছে? ভি এই দিক বরাবর, ইউ এই দিক বরাবর। দিন শেষে কি কেবল ইউ সাইন আলফাটাই কি তোমাকে এখান থেকে এখানে কি ধাক্কা দেওয়ার জন্য, সামনের দিকে দেওয়ার জন্য কি কাজ করতেছে? ডি যেই দিকে ওই দিক বরাবর কাজ করতেছে। তাহলে আমি এই বি এর জায়গায় কি বসাবো? ইউ সাইন আলফা। আর টি কি টি। তাহলে এবার আসো, আমি যদি বলি এই ভদ্রলোকের বা এই লোকের এই বিন্দু থেকে বি বিন্দুতে যদি যাইতে হয় তাহলে তার সময় কত লাগবে? এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য সময় টি ইকুয়াল টু আমি পেয়ে গেলাম ডি বাই ইউ সাইন আলফা। ওকে, তাহলে আমি সফলভাবে আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে টি ইকুয়াল টু ডিউ বাই ইউ সাইন আলফা। তাহলে এই সূত্রটা কি, এই টিটা কি? তোমার যতটুকু সময় লাগবে এ থেকে বিতে যেতে ওই সময়টাই হচ্ছে আমার এই টিটা। তাহলে আমার আজকের ক্লাসের প্রথম সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। এখন কথা হচ্ছে তোমার জীবনে সময়ের অনেক সংকট, তুমি রাতারাতি যেতে যাচ্ছ, তুমি চাচ্ছ সবচেয়ে কম সময় যেতে। না ভাই, সব বাদ দেন, আমি চাবো একটু মিনিমাম ন্যূনতম সময়ে চলে যাবো পারে। তাহলে আমার এবার পরবর্তী সূত্রটা আমি রাখবো, যে পরবর্তী সূত্রটা হচ্ছে, আচ্ছা আমি একটু ঘামাচ্ছি কেন, আমি একটু মুছে ফেলি ঘাম। ওকে, আমি একটু এসি সাইডে দেবো। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। ওকে, তাহলে এবার হচ্ছে আমার টার্গেটটা কি? আমি কি বলছি, আমার টার্গেট হচ্ছে এখান থেকে ওইখানে তাড়াতাড়ি যাওয়া, এখান থেকে ওখানে তাড়াতাড়ি যাওয়া, মানে আমার ন্যূনতম সময়টা দরকার। তাহলে ন্যূনতম সময় যদি আমার দরকার হয় তাহলে আমি লিখে ফেলি একদম টি মিনিমাম বা ন্যূনতম সময়, আমার ন্যূনতম সময়। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি টি মিনিমাম বলতে পারি। তাহলে আমার টি মিনিমামটা কি? দেখো ডি,
তোমার ন্যূনতম সময় হোক ম্যাক্সিমাম সময় হোক, তোমার ডি তো আর ভাড়া কমার কোনো অপশন নাই, তার ডি যা আছে তাই। ইউটা কি তোমার বেগ, তুমি তো প্রথমবার যে এফোর্টটা দিবা পরের বার তো সেম এফোর্টই দিবা, তুমি তো বেশি কম এফোর্ট দেওয়ার কিছু নেই, মানে ইউ যা আছে তাই থাকবে। কিন্তু সাইন আলফা এই জায়গায় কিন্তু তুমি পরিবর্তন আনতে পারো, মানে হচ্ছে তুমি আগে যেই কোণে রওনা দিছো তোমার ন্যূনতম সময়ে যাওয়ার জন্য তুমি চাইলে অন্য কোণে রওনা দিতে পারো, তাহলে এই সাইন আলফাটা কিন্তু চেঞ্জ হবে। এবং চেঞ্জটা কিরকম হবে দেখো, টি এর সাথে সাইন আলফার কি সম্পর্ক, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? টি এর সাথে সাইন আলফার কি সম্পর্ক, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? খেয়াল করে দেখো আমার টি এর সাথে সাইন আলফার কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক কেন? এটা টি উপরে সাইন আলফা নিচে, তাহলে আমি কিন্তু বলতে পারি এই লাইনটা মুছে যে আমার টি যদি বাড়ে সাইন আলফা হচ্ছে কমবে, কিন্তু আমার টার্গেট তো টি বাড়ানো না, টি ন্যূনতম করা, তাহলে আমার টি কে আমার কমাতে হবে। টি যদি আমি কমাই তাহলে সাইন আলফা আমার কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে সাইন আলফাকে আমি কত বাড়াতে পারি, সাইন আলফা সর্বোচ্চ মানটা কত? সাইন আলফার সর্বোচ্চ মান কিন্তু আমার 1, এর বেশি তুমি লাথি ঘুষি যাই দাও না কেন এটা কিন্তু বেরোবে না। তাহলে সাইন আলফা সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে আমি সাইন আলফা সর্বোচ্চ মান যদি আমার 1 হয় তাহলে আলফা তখন কত হবে, আলফা কিন্তু আমার 90 ডিগ্রি হবে। তাহলে আমি কি নিচে নেমে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, তাহলে সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু যদি আমার 1 হয় তাহলে আলফা হবে কি 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এই লেখাটা যদি তোমরা নিচে মনে একটা লেখা লিখছিলাম, আলফা নিয়ে আমি একটু কথা বলছিলাম, তোমরা যদি দেখা না যায় আলফাটা কি, আলফাটা হচ্ছে স্রোতের সাথে যত কোণে রওনা দেয়। ওকে, তাহলে আমি কি বললাম, সাইন আলফা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, তাহলে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু আমি একটা স্টেটমেন্টে চলে যেতে পারি, তুমি যদি 90 ডিগ্রি কোণ বরাবর রওনা দাও তাহলে তুমি সর্বনিম্ন সময়ে এপার থেকে ওপারে চলে যেতে পারবা। আরেকবার বলি, তুমি যদি 90 ডিগ্রি কোণে রওনা দাও তাহলে তুমি সর্বনিম্ন সময়ে এপার থেকে ওপারে চলে যেতে পারবা। এবং তোমার যখন চলে যাওয়া হবে তখন তোমার সূত্রটা হবে কি, টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ইউ। তাহলে এই হচ্ছে আমার আজকের দিনের দ্বিতীয় সূত্র। আমার টি মিনিমামের সূত্রটা কি, ডি বাই ইউ। তাহলে আমরা মোটামুটি টি এর একটা সূত্র পাইলাম, টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা, আর দ্বিতীয় সূত্র পাইলাম টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ইউ। আশা রাখি তোমরা মোটামুটি সূত্রগুলি দেখে ফেলতেছো এবং তুলে ফেলতেছো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি তাহলে আমি একটু চেক আউট করে ফেলি। আচ্ছা, সাদিয়া দেখতেছে ময়মনসিংহ থেকে, ওকে ময়মনসিংহ থেকে ভালো। আচ্ছা, বরিশাল থেকে কেউ নেই? ওকে, অনেকে ট্যাগ করতেছে, ঠিক আছে করে ফেলো তোমরা, আমিও চেক আউট দেখতে থাকি। প্রত্যেক শুভকামনা আবু নাইম, ওকে ধন্যবাদ আবু নাইম। ওকে, আচ্ছা তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল, কারণ হতেছে নভেম্বর মাসে প্রত্যয় অ্যাকচুয়ালি আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের যে ভালোবাসার জায়গাটা, আমাদের অ্যাপ নিয়ে যে ভালোবাসার জায়গাটা, ওই অ্যাপটা চলে আসতেছে নভেম্বর মাসে। অ্যাপ নিয়ে ফুল ডিটেলস, অ্যাপ সংক্রান্ত অনেক ভিডিও তোমাদের এই পেজেই পেয়ে যাবা। আমি নিজে খুব এক্সাইটেড এই অ্যাপের জন্য, আমরা অনেক সাধনা করে অ্যাপটাকে অনেক ডেভেলপ করছি তোমাদেরই জন্য। সুতরাং তোমরা এই অ্যাপগুলো অবশ্যই পাবা খুব সহজে প্লে স্টোরে, নভেম্বরের মাঝামাঝিতেই তোমরা অ্যাপটা পেয়ে যাবে সবকিছু ঠিকঠাক থাকলে। এরপরে আমরা তো অ্যাপের জার্নি শুরু হয়ে গেলে তো হয়েই গেল, তখন ইনশাল্লাহ হয়তো আমরা ফেসবুকে লাইভটা হবে, অ্যাপে লাইভ হবে, যাই হোক হোয়াট এভার, একটু বেশি মানে মার্কেটিং এর করে দিছি। আচ্ছা যাই হোক, আমরা একটা সূত্র পাইলাম কি, টি এর সূত্র ডি বাই ইউ সাইন আলফা, সেকেন্ড সূত্র হচ্ছে টি মিনিমাম ডি বাই ইউ। তাহলে দুইটা সূত্র পাওয়ার পর এরপর আমি একটু আমার তৃতীয় স্টেপে যাব। ওকে, তৃতীয় স্টেপ আমি চলে যাই। তৃতীয় স্টেপটা হচ্ছে, আমার মনে হয় এগুলো তোমরা বুঝে ফেলছো, এগুলো আমার লাগবে না। তৃতীয় জিনিসটা হচ্ছে যাত্রা বিন্দু হতে বিপরীত বিন্দুতে সরণ। যাত্রা বিন্দু হতে বিপরীত বিন্দুতে সরণ, বিপরীত বিন্দুতে সরণ, বিন্দুতে সরণ, এই লাইনটা একটু বুঝি। এবং এই লাইনটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে আমাদের মেইন জিনিসটা শুরু হয়ে গেছে, আমরা এখান থেকে একটু আলোচনা করব। তো যাত্রা বিন্দু হতে বিপরীত বিন্দুতে আমার সরণটা কি, আমি এটা একটু আলোচনা করব। তাহলে পুরো জিনিসটা একটু ছবিতে বলতে চাই। আমার যাত্রা বিন্দু কোনটা, এ ছিল, বিপরীত বিন্দু কোনটা, বি ছিল। তাহলে আমি জানতে চাচ্ছি যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে নৌকা, আচ্ছা যাত্রা বিন্দু হতে বিপরীত বিন্দু হতে, আচ্ছা একটু ভুল লেখা বলেছি, যাত্রা বিন্দু হতে বিপরীত
বিন্দুর থেকে সরণ, থেকে সরণ। যাত্রা বিন্দু হতে বিপরীত বিন্দু মানে বি বিন্দু থেকে সরণ। থেকে সরণ মানে কি, আমি রওনা যদি দেই ইউ বরাবর, তাহলে আমি যদি ইউ বরাবর রওনা দেই তাহলে আমি ইউ বরাবর তো পৌঁছাবো না, আমি ইউ বরাবর তো পৌঁছাবো না। বা তুমি আগের যে ছবিটা ধরছি এই ছবিটা আমি যদি চিন্তা করি, আমি রওনা দিছি কোথায়, রওনা দিছি হচ্ছে এ থেকে, রওনা দিলাম কোথায়, বাঁকা পথে, তাহলে আমার নর্মালি পৌঁছানোর কথা কি, এইখান থেকে রওনা দিছি বিতে পৌঁছানোর কথা, কিন্তু আমি বিতে তো পৌঁছাবো না, আমি পৌঁছাবো কোথায়, ইউ আর ভি এর একটা লব্ধি যাবে, পৌঁছাবো হচ্ছে আমি এই বিন্দুতে, তাহলে আমি পৌঁছাচ্ছি সি তে। আরেকবার বলি, যাত্রা বিন্দু এ, বিপরীত বিন্দু বি, রওনা দিলাম কি এই দিক বরাবর, পৌঁছানোর কথা কি এইখানে, কিন্তু আমি এখানে তো পৌঁছাচ্ছি না, আমি পৌঁছাচ্ছি কোথায়, লব্ধি বরাবর যাব, সি বিন্দুতে পৌঁছাবো। তাহলে আমি জানতে চাচ্ছি এই যে আমি সি বিন্দুতে পৌঁছালাম, এই সি বিন্দুটার দূরত্বটা জানতে চাচ্ছি, মানে আমি এই বিসি জানতে চাচ্ছি, এক্স, এই এক্সটা কত, মানে এটাকে আমি কি বলতে পারি, বিসি বলতে পারি, এটাকে আমি কি বলতে পারি, এক্স বলতে পারি। এটার আরো একটা নাম আছে, এটার আরো একটা নাম আছে, এটাকে আমি কি বলতে পারি, পার্শ্বীয় সরণ বলতে পারি, পার্শ্বীয় সরণ। তাহলে আমরা এই তিনটাই বলতে পারি। তাহলে যাত্রা বিন্দু হতে বিপরীত বিন্দু থেকে সরণ মানে বিসি, এটাকে আমি কি বললাম, এক্স বা পার্শ্বীয় সরণ। তাহলে এই সরণটা আমি জানতে চাচ্ছি। সূত্র কি, সূত্র আমার একটাই, আমার হাতে একটাই সূত্র আছে, তাহলে আমি এটা নিয়ে আলোচনা করব। কি সূত্র আছে আমার হাতে, দেখো আমরা জানি কি এস ইকুয়াল টু বিটি, এস ইকুয়াল টু বিটি, এস বরাবরের মতোই, খেয়াল করো এসটা কি বরাবরের মতো ডি, ভি ভিটা কি সরি এস বরাবরের মতোই কি আমার সরণ হবে, তাহলে আমার সরণটা কত বলছি, এক্স বলছি, বিসি বা এক্স বলছি, তাহলে আমি এস এর জায়গায় এক্স লিখে ফেললাম। ভি আমার যে সরণ, ওই সরণের দিক বরাবর বেগ, বুঝো আমি কি বলছি, যে দিক বরাবর সরণ ওই দিক বরাবর যে বেগটা কাউন্ট হবে, ওই বেগটা আমি জাস্ট কি করবো, আলতো করে এখানে বসায় দেবো। তাহলে আমার সরণ যদি এক্স হয়, তাহলে এই দিক বরাবর আমার কি বেগ আছে, দেখো খেয়াল করে দেখো পুরো ছবিতে আমার কয়টা বেগ আছে, একটা বেগ আছে ইউ, যেটা আমি দুই ভাগের টুকরো টুকরো করে ইউ সাইন আলফা বানাইছি, ইউ কজ আলফা বানাইছি। আর এই ছবিতে আরেকটা বেগ আছে বি, এই যে গোল্লা গোল্লা গোল্লা, এই তিনটা বেগ ছাড়া কিন্তু আরো কোন বেগ নেই। তুমি যদি বলো ভাই ইউ আছে, তাহলে কিন্তু খবর আছে তোমার, কারণ কি আমরা অলরেডি ইউ কে দুই ভাগ করেই তো ইউ সাইন আলফা ইউ কজ আলফা বানাইছি, তাহলে ইউ থাকার তো প্রশ্নই ওঠে না। তাহলে ইউ সাইন আলফা ইউ কজ আলফা আর বি, এই তিনটা বেগই আছে আমার এই চিত্রে। এবার তাহলে খেয়াল করো আমার এক্স বা এই দিক বরাবর অ্যাকচুয়ালি কয়টা বেগ আছে, এই দিক বরাবর কিন্তু আমার দুইটা বেগ আছে, বি আর ইউ কজ আলফা। তুমি বলতে পারো ভাই এটা কেন হইলো, আমি তো দেখতেই পারতেছি বি এই দিকে ইউ কজ আলফা এই দিকে, তাহলে আমি আপনি এই দুইটা বেগকে কেন আপনি উপরে নিচ্ছেন, এটার ব্যাখ্যাটা কি হবে, কেন আমি নিচের বেগটাকে কেন উপরে নিব, এটার ব্যাখ্যাটা কিন্তু আমরা কি জানি, বেগটা কি একটা, আমরা কিন্তু বেগ একটা ভেক্টর রাশি, এবং আমরা জানি ভেক্টরকে চাইলে কিন্তু প্যারালালি আমরা নিয়ে যেতে পারি, আমরা ভেক্টরকে প্যারালালি কিন্তু আমরা নিয়ে যেতে পারি। তাহলে এইখানের এই ইউ কজ আলফা আর এই যে ভি, এটাকে আমরা আস্তে করে ধাক্কা দিয়ে বিসি বরাবর নিয়ে গেলাম। তাহলে দেখো আমার বিসি বা এক্স সরণের জন্য কয়টা বেগ আছে, দুটো বেগ আছে, একটা কি বি আছে আর একটা আছে ইউ কজ আলফা। তাহলে এই দুইটা বেগ আছে আর সাথে আমার টি আছে, তাহলে এই হচ্ছে আমার কিসের সরণ, পার্শ্বীয় সরণের সূত্র। তাহলে আমরা দেখো আমরা কিন্তু অলরেডি তিনটা মান বের করে ফেলছি, একটা হচ্ছে ইউ কজ ডি বাই ইউ সাইন আলফা যেটা আমার সময়, টি মিনিমাম হচ্ছে ডি বাই ইউ যেটা হচ্ছে ন্যূনতম সময়, আর ফাইনালি পার্শ্বীয় সরণ হচ্ছে এক্স ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু টি। তুমি চাইলে টি এর ভ্যালুটাও বসাতে পারো, কারণ আমরা টি এর ভ্যালু অলরেডি জানি, টি এর ভ্যালুটা কি, তাহলে এক্স ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা, আমরা টি সমান সমান জানি ডি বাই ইউ সাইন আলফা। তাহলে এই হচ্ছে আমার মেইন বড় সূত্র, যেই সূত্রতে আমরা চাইলেই অনেক অঙ্ক করে ফেলতে পারি। আমি মনে হয় সব সূত্র মানে সব সূত্র না, অলরেডি সূত্রের একটা লেভেলে আমি মনে হয় নিয়ে আসতে পারছি, যেটা দিয়ে আমরা এখন চাইলে কিছু ম্যাথ করে ফেলতে পারি। ওকে, তাহলে আমি যদি যেহেতু ম্যাথ করে ফেলতে পারি, এবার আমি যা আছে আমার বোর্ডে সব মুছে ফেলতেছি, আমার বিশ্বাস তোমরা খাতায় তুলে ফেলেছো। এখন আমরা কিছু ম্যাথ আলোচনা করব যেগুলো আসলে আমাদের পরীক্ষায় প্রচুর আসে। ওকে, মুছো 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 মুছো। ওকে,
আচ্ছা এর মাঝখানে আমি একটু দেখবো কেউ যদি কোনো কমেন্ট করে থাকে, আমি একটু কমেন্টের যদি একটু রিপ্লাই দিতে পারি। ওকে ওকে, আর তোমরা আমার পর অ্যাকচুয়ালি বুঝতেছো কিনা আমরা একটু জানায় দাও যে ভাইয়া বুঝতেছি, আছি আপনার সাথে, এরকম টাইপের ব্যবসা। ওকে আচ্ছা ভাইয়া আমি লক্ষ্মীপুর থেকে, ওকে লক্ষ্মীপুর, আচ্ছা ঠিক আছে, ওকে ব্রো হ্যাঁ তানজিৎ ব্রো। আচ্ছা ঢাকা আচ্ছা নীলফামারী, ওকে গুড, ভেরি গুড। আচ্ছা হবিগঞ্জ সিলেট, আচ্ছা ঠিক আছে, রংপুর থেকে তো আছোই। আচ্ছা ভাইয়া বৃষ্টির ম্যাথগুলো বুঝান। আচ্ছা বৃষ্টির ম্যাথগুলো আমি বুঝাবো, আমার ইনশাল্লাহ পরের দিন প্ল্যান আছে যে আমি বৃষ্টির ম্যাথের উপর একটা ক্লাস নিব। আর আমার গাড়ির কাচের অঙ্ক নিয়ে আমার একটু বলার অনেক কথা আছে, কারণ গাড়ির কাচ আর বৃষ্টির অঙ্ক এগুলো নিয়ে বইয়ে, বৃষ্টির অঙ্ক তাও টুকটাক আছে, গাড়ির কাচের অঙ্ক একদমই বইয়ে নাই বললেই চলে। আমার ইচ্ছা আছে আমি এটা নিয়ে হয়তো কোনো ক্লাস আলোচনা করতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা প্রত্যয় তো অনেক কিছু কমেন্ট করে ফেলেছে। আচ্ছা ভাইয়া বৃষ্টি ছাতার অঙ্ক দেখাবেন প্লিজ। অবশ্যই দেখাবো। নদী নৌকার ভিতর না, নদীর ভিতর বৃষ্টি হলে আমরা ডুবে যাবো। লেম ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, আছি ভাই আপনার সাথে। ওকে হ্যাঁ শাহরিয়ার সৈকত, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এরপর আমরা আমাদের ম্যাথে চলে যেতে চাচ্ছি। আমরা দেখি কিছু একটা ম্যাথ করে তারপর আমরা সামনে আগাবো। ম্যাথ কিছুই না, আমি একটা যদি অঙ্ক বলি, এই দেখো একটা অঙ্ক আমার এখানে, আমার কি দেওয়া আছে, আমার এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে 100 মিটার। আচ্ছা আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে এটা হচ্ছে আমার ইউ হুইচ ইজ 8 মিটার পার সেকেন্ড, বলে দেওয়া আছে ভি হুইচ ইজ ধরলাম 5 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা আর বলে দেওয়া আছে আলফা হুইচ ইজ 60 ডিগ্রি। ওকে এখন আমি জানতে চাচ্ছি 1 নম্বরে আমার টি কত, 2 নম্বরে আমার টি মিনিমাম কত, 3 নম্বরে আমি জানতে চাচ্ছি কতটুকু সময় সে বাঁচাতে পারবে, কতটুকু সময় বাঁচাতে পারবে। আর ফাইনালি আমার 4 হচ্ছে পার্শ্বীয় সরণ। তাহলে আমি এই 4টা কোশ্চেন একটু দেখতে যাচ্ছি। পার্শ্বীয় সরণ হোয়াট, তাহলে আমার 1 নম্বর কোশ্চেন হচ্ছে টি কত, টি মিনিমাম কত, কতটুকু সময় বাঁচাতে পারবে, আর পার্শ্বীয় সরণ। তাহলে আমরা 1 নম্বর দেওয়ার আগে দেখি কারো কোনো কি অবস্থা। তোমরা যদি পেরে থাকো আমাকে একটু মানগুলি জানাও, আমিও দেখি আমার মানগুলো ঠিক আছে নাকি। আচ্ছা আমি কি ক্যালকুলেটর নিয়ে এসেছি? আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে দেখতেছি তাহলে। আচ্ছা তাহলে আমি একটু সামনের দিকে আগাই। এখন কথা হচ্ছে দেখো, তাহলে 1 নাম্বার হচ্ছে কেউ কি কোনো অ্যান্সার দিচ্ছ? শীঘ্রই তোমাদের সমস্যা। ওকে ওকে তাহলে এবার হচ্ছে আমরা তাহলে চাচ্ছি হচ্ছে 1 নাম্বার কোশ্চেন, যেটা কি আমার টি ইকুয়াল টু হোয়াট। আচ্ছা টি ইকুয়াল টু হোয়াট মানে কি আমার সময়টা আমি জানতে চাচ্ছি। তাহলে আমার সময়ের সূত্র কি? আমার সময়ের সূত্র হচ্ছে ডি বাই ইউ সাইন আলফা। আমার ডি বাই ইউ সাইন আলফা। তাহলে ডি বাই যদি ইউ সাইন আলফা হয়, ডি কত 100, ইউ কত 8 ইন্টু সাইন আলফার ভ্যালু কত 60 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমার পুরো মানটা। তাহলে এইখান থেকে আমি অ্যাকচুয়ালি কি পাই, এইখান থেকে আমি পাচ্ছি হচ্ছে দেখো এইখান থেকে একটু অ্যান্সার আসবে 25/√3 সেকেন্ড। তাহলে কারোর সাথে কি আমার অ্যান্সার মিলছে নাকি দেখি। তাহলে আমার প্রথম কোশ্চেন অ্যান্সার টি হচ্ছে 25/√3 সেকেন্ড। ওকে এরপর হচ্ছে 2 নাম্বার টি মিনিমাম। টি মিনিমামটা কি? শুধু ডি বাই ইউ, তার মানে 100/ইউ কত 8। তাহলে 100/8 তুমি যদি একটু ক্যালকুলেট করো, আমার হচ্ছে এখান থেকে করলে 100/8 কে আমি যদি ক্যালকুলেট করি তাহলে তো সেম হয়। আচ্ছা 12.5 সেকেন্ড। তাহলে আমি টি মিনিমামটা কি পাইলাম 12.5 সেকেন্ড, আর শুধু টিটা পাইলাম কি 25/√3 সেকেন্ড। আচ্ছা তাহলে আমি একটু দেখি যে অ্যান্সারটা কি শুধু আমি বের করলাম নাকি আমার সাথে আরো কেউ আসো যে বের করছো। আচ্ছা শাহরিয়ার সৈকত 12.5 সেকেন্ড। ওকে ভেরি গুড। শাহরিয়ার তুমি কি আগের অ্যান্সারটা বের করছো? ভাইয়া বুঝতেছি। ওকে ভেরি গুড। আচ্ছা আচ্ছা শাহরিয়ার তোমার আরেকটা কোশ্চেন অ্যান্সার কই, একটা কোশ্চেন আছে কেন? আচ্ছা তাহলে আমরা একটা বের করলাম, 2টা বের করলাম। তাহলে এবার আমার তোমাদের কাছেই কোশ্চেন 3 নাম্বারটা কি হবে বলো তো। এটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম, আমাকে বলো যে 3 নাম্বারটা অ্যাকচুয়ালি কি হবে।
3 নাম্বারটা আমার অ্যাকচুয়ালি কি হবে? ওকে ওকে, জারিন তাসনিম নিনি, হ্যাঁ তোমারও হয়েছে। আচ্ছা, শাহরিয়ার সৈকত হচ্ছে 14.43। আচ্ছা, এটাকে করলে কি 14.43 আসে? আসার কথা মনে হয়। ইকুয়েশনে দিয়ে রাখছে কি 25 ভাগ 3। হ্যাঁ 14.43। ওকে ঠিক আছে, তোমার 1 নম্বর কোশ্চেন অ্যান্সার আমি পাইছি। আচ্ছা, নিনি 2 নাম্বারটা হয়েছে। আচ্ছা, আমার 3 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা কি হবে এটা একটু আমাকে বলো তো দেখি। 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা আমার কি হবে? কতটুকু সময় বাঁচাতে পারবে? এটা দিয়ে তোমরা অ্যাকচুয়ালি কি বুঝো? কতটুকু সময় সে অ্যাকচুয়ালি চাইলে বাঁচাতে পারবে? ভাই অ্যান্সার মিলছে। আচ্ছা, ফারহানা পারভিন অ্যান্সার মিলছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। 3 নাম্বারটা দেখি তো, আমি একটু ওয়েট করবো। 3 নাম্বারটা অ্যাকচুয়ালি তোমরা কি পারবা কিনা, সে কতটুকু সময় বাঁচাতে পারছে এটা আমি জানতে চাচ্ছি। এবং কোশ্চেনটা যদি বুঝে ফেলতে পারো তাহলে আমার অ্যান্সার বের করা আসলে তেমন কোনো কঠিন না। আমি জানতে চাচ্ছি তোমরা কোশ্চেনটা বুঝতেছো কিনা। ওকে আচ্ছা, একটা সমস্যা, অ্যান্সার আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, মানে আমার বসে থাকতে হয়, কিছু বলার নাই, কি বলবো আমি। আমি জানি না অ্যান্সার তোমরা দিচ্ছ কিনা বা আসতেছে কিনা। তাহলে কতটুকু সময় বাঁচাতে পারবে এটা মানে হচ্ছে এক বাক্যে আমার নর্মালি যাইতে যত সময় লাগে আর ন্যূনতম সময় যতটুকু, এই দুইটার পার্থক্য। তার মানে হচ্ছে আমার 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, আমি যদি লিখি 3 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে জাস্ট আমার নর্মালি যেতে যত সময় লাগে টি, আর ন্যূনতম সময় হচ্ছে টি মিনিমাম। তার মানে এই দুইটা যে ডেল্টি, মানে এই দুইটা যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে কি আমার কতটুকু সময় সে বাঁচাতে পারবে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? আমার পার্থক্যটা হচ্ছে, দেখো আমার ওই তো 14.43 কিছুক্ষণ আগে পেলাম, মানে এইটা মাইনাস 12.5। তাহলে এইটা আর এইটা, এই দুটো থেকে আমি যদি একটু পার্থক্যটা বিয়োগ করে ফেলি তাহলে আমি যা পাবো তাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে মাইনাস 12.5, তাহলে অ্যান্সারটা কি 1.93। এককটা দিতে ভুলো না, প্রত্যেকটাতে একক কিন্তু সেকেন্ড দিবা। আমি একক নিয়ে বরাবরই বলি, একক যেন মিস না যায়। বাকি সবকিছু মোটামুটি মানে এই পর্যন্ত আসলে 1.93 আসলে আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, দূর সব হয়ে গেছে। এর জন্য আমরা এককটা দেই না অনেকে আবেগে, সুতরাং আমরা একটু এককটা নিয়ে একটু সিরিয়াস থাকবো। আচ্ছা ঠিক আছে, 2.93 মিললো না কেন? মিলার কথা দেখো তো আরেকবার ক্রস চেক করে। আমার তো 1.93 আসছে, 2.93 কেন? ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা দেখি এখানে 2.93 হবে না 1.93 হবে, এটা আরেকবার ক্রস চেক করে দেখো। ওকে হ্যাঁ 1.93। শাহরিয়ার হাই ফাইভ, আমরা পারছি 3 নাম্বার। ফাইনাল কোশ্চেন আমি চলে যাচ্ছি যে পার্শ্বীয় সরণ কত। তাহলে পার্শ্বীয় সরণ কত এটা নিয়ে আমার আর বলার কিছু নেই, আমার ডাইরেক্ট সূত্র, আমি ডাইরেক্ট সূত্রটাই জাস্ট এখানে বসাই দেবো। তা পার্শ্বীয় সরণটা আমার ডাইরেক্ট যে সূত্র, ওই সূত্রটা আমি কি জাস্ট বসাই দেবো। তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে x = b প্লাস ইউ সাইন আলফা ইন্টু ডি বাই ইউ সাইন আলফা। এটা ছিল আমার সূত্র। এখন আমি হুদাই আবার ডি ইউ সাইন আলফা বসাবো না, কারণ আমি জানি এই পুরাটাই কিসের মান? পুরাটাই হচ্ছে আমার টি এর মান। ওকে, তাহলে আমার বি কত? বি হচ্ছে আমার 5, আমার ইউ কত? ইউ হচ্ছে আমার 8, সাইন আলফা কত? আলফা হচ্ছে আমার 60 ডিগ্রি, আর টি কত? টি আমি পাইছি 80, কিন্তু মিনিমাম টি না, ন্যূনতম সময় কিন্তু না, এটা কিন্তু নর্মাল টি, তার মানে হচ্ছে 14.43। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেশন করলে যা আসে, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা চাইলে একটু করে ফেলতে পারি। আমার হাতে যেহেতু ডাটা আছে, 5 প্লাস 8 সাইন 60 ডিগ্রি ইন্টু 14.43, তাহলে এটার অ্যান্সার আসে 172.12 এটা। তার মানে অনেক দূরে, বোঝাই যাচ্ছে মানে সে কিন্তু লিটারালি অনেক দূরে চলে গেছে, মানে নদীর যে প্রস্থ তার চেয়েও বেশি দূরে চলে গেছে। এবং এত দূরে যাওয়ার মেইন কারণটা কি ছিল দেখো, এই 8 আর 5 এদের মানটা কিন্তু অনেকটা কাছাকাছি, মানে 8 আর 5 কিন্তু তোমার 5-এর জায়গায় যদি 2 থাকতো 3 থাকতো তাহলে কিন্তু এত বড় ভ্যালু আসতো না, কারণ মানটা খুবই কাছাকাছি হওয়াতে ওকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে গেছে, মানে সে অ্যাকচুয়ালি পেরে উঠতে পারে না প্রতিকূল পরিবেশের সাথে দাঁড়াইতে। ওকে, আমার মনে হয় এই 3টা কোশ্চেনের আমি অ্যান্সার পাইছি। আচ্ছা, পার্শ্বীয় সরণের অ্যান্সার আমাকে কেউ দাও নাই, আমার কি সিনটি খাওয়া উচিত কিনা আমি জানি না। আমরা পরবর্তী টপিকে চলে যাব।
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টার্গেট হইতেছে, তাহলে আমরা কি বের করলাম, ন্যূনতম সময় নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছে, ন্যূনতম দূরত্ব নিয়ে আমরা আলোচনা করবো, আর অপর বিন্দু নিয়ে এখন আলোচনা করব, আর বেসিক সূত্র তো আমাদের আলোচনা হয়ে গেছে। তাহলে আমাদের মোটামুটি 2টা স্টেপ পূরণ করা হয়ে গেছে, আমরা পরের 2টাতে যাব। আচ্ছা ওকে, তাহলে আমি আমার এই নদীটা রাখলাম, নদীর উপর হাত দিলাম না। আমাদের এর পরের টপিক হচ্ছে, আমরা এই পরের টপিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি তোমাদের সবার কাছ থেকে জানতে চাই নেটে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ আমি জানি না নেটে প্রবলেম হইতেছে কিনা, কারণ আমাদের নেট নিয়ে একটু অনেক সমস্যা হয়েছে। আজকে আমরা অনেকটা চেষ্টা করতেছি নেটটা থেকে বের হয়ে আসতে, নেটে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয়েছে কিনা। 104.97 তোমার সাথে কি আমার মিলছে? তোমার সাথে আমার কেন মিললো না? আরেকবার ক্রস চেক করে দেখো তো ভাইয়া, আমার কি ভুল হয়েছে নাকি নাকি তোমার ভুল হয়েছে, যে কোনো একজনের তো ভুল হয়েছে। আচ্ছা, এর পরের টপিক আমরা যাব। এর পরের টপিক হচ্ছে সোজাসুজি নদী পার। সোজাসুজি নদী পার, নদী পার মানে এবার হচ্ছে আমার টার্গেটই হচ্ছে ঠিক সোজাসুজি নদী পার হবো। মানে এই যদি হয় আমাদের নায়ক, ঠিক অপর পারে যদি থাকে আমার নায়িকা, তাহলে নায়কের টার্গেট হচ্ছে ঠিক নায়িকার কাছাকাছি চলে যাও, একদম নায়িকার সামনে চলে যাবে। ডানে ভাবে যাবে না, কারণ নায়িকা শাড়ি পরছে, নায়িকা দৌড়তে পারবে না। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এবার আমার টার্গেটটাই কি, এখান থেকে ঠিক এইখানে যাওয়া। টার্গেটটাই হচ্ছে কি আমার এই এ পয়েন্ট থেকে ঠিক বি পয়েন্টে যাওয়া। তাহলে এবার আমাকে বলো, এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে আমার টার্গেটই থাকে যাওয়া, তাহলে কি কি হইতে পারে? আমার নদীর স্রোতের বেগ তো বি দেওয়া আছে এই দিক বরাবর, এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই। আমি যদি এই দিক বরাবর রওনা দেই ইউ, তাহলে আমি কি কোনোদিন এদিকে আসতে পারবো? আমি তো আরো উল্টো ওই দিক চলে যাবো, আমার পক্ষে সম্ভব না। তারপর এই দিক বরাবর রওনা দিলে আমি কোনোদিনও ঠিক বি এর ওপর বি বিন্দুতে যে পৌঁছাবো না। আমার এমন ভাবে রওনা দিতে হবে যেন পৌঁছাই আমি যেন নায়িকার সামনে। তাহলে এবার আসুন, তাহলে এটা সম্ভব না, বাদ, সম্ভব না, মুছে ফেললাম। তাহলে এবার আমি কি করলাম, না ভাইয়া তাহলে আমি তাহলে একটা কাজ করি, সোজাসুজি রওনা দিই, সোজাসুজি রওনা দিন একদম নায়িকার সামনে, নায়িকাকে দেখতে দেখতে যাবো। এটা তো সম্ভব না, কেন? বি এই দিকে, আমি রওনা দিছি এইদিকে, তাহলে এদের লব্ধিটাও কি এদিক বরাবর যাবে, আমার লব্ধি বা আর বলতে পারো যা খুশি বলো, লব্ধি। তাহলে আমি যদি সোজাসুজি রওনাও দিই, তাও আমি ওই দিকে যেয়েই পৌঁছাবো। তাহলে দেখে বোঝাই যাচ্ছে, আর আমার এটা নিয়ে বেশি বলার দরকার নেই, আমার রওনা অবশ্যই দিতে হবে এদিক বরাবর ইউ। তার মানে হচ্ছে আমার আলফাটা অবশ্যই হতে হবে একটা স্থূলকোণ। স্থূলকোণ কত হবে আমি জানি না, 91, 92, 95, 97 জানি না, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে আমার রওনা দিতে হবে আমার নায়িকার কাছে যাওয়ার জন্য, এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু ক্লিয়ার। তাহলে আমি যদি বেশি কোণে রওনা দিই, তাইলে একটা পসিবিলিটি আছে আমি ঠিক নায়িকার সামনে এসে দাঁড়াবো। আচ্ছা গেল, তাহলে আমরা এভাবে রওনা দিব। আচ্ছা ভালো হয়েছে, আমি ভালোভাবে দেখতে পাচ্ছি, আমি কমেন্টগুলি পরে পড়ি তাহলে ভালো হয়। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি রওনা দেওয়ার সিস্টেম। তাহলে আমি বুঝে ফেললাম যে আমি যদি স্থূল কোণে রওনা দিই তাইলে একটা দেখি। আচ্ছা তারপর তুই ক্রস চেক করে দেখ। আচ্ছা তাহলে এরপর আসো আমরা সামনে আগে, এরপর আসো হচ্ছে আমরা স্রোতের দিকে। তাহলে স্রোতের দিকে উপাংশ মানে কি, আমার এই যে ভি, এই যে ভি, এই ভি এর দিক বরাবর আমরা চাচ্ছি যাইতে। এই যে ভি এর দিক বরাবর আমাদের টার্গেট হচ্ছে যাওয়া। এই ভি এর দিকে আমার যত আছে সবগুলোর উপাংশ নিয়ে যাবো। ওকে ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি কি কি আছে দেখো। আমার এই দিকে ভি এর দিকে আমরা কি লিখতে পারি, ভি কজ আলফা 0 ডিগ্রি। তারপর আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু ইউ কজ আলফা। এই দুইটা আমার সমষ্টি হচ্ছে কি আমার ডাব্লিউ কজ 90 ডিগ্রি। আচ্ছা এই জিনিসটা অনেকেই বলতে পারে ভাই কিছুই বুঝি নাই, এটা কি করতে আকাশে বাতাসে লেগে ফেলছে। তাহলে ঠিক আছে, যদি আমরা কিছু না বুঝে থাকি আমরা একটা একটা করে করি। আমার এখানে কয়টা বল আছে, 3টা বল আছে। একটা হচ্ছে ভি এই দিক বরাবর, ইউ এই দিক বরাবর, আর আমার টার্গেট এই দিক বরাবর যাওয়া। তাহলে এটাকে আমি কি বলতে পারি, লব্ধি বলতে পারি। বললাম লব্ধি আমি আর, লব্ধি আমার আর। ওকে তাহলে ভি ইউ আর 3টা আছে। আমি 3টা বল থেকে কি করব, আমি 3টা বল থেকে আমি স্রোতের দিকে উপাংশ নিব। মানে স্রোতের দিক বরাবর অ্যাকচুয়ালি কি আছে, আমি সব কয়টা বলকে স্রোতের দিকে নিয়ে যাচ্ছি।
তাহলে স্রোতের দিকে তো অ্যাকচুয়ালি বি আছে, তাহলে বি ও এই দিকে, আর এদিক বরাবরই আমার স্রোত উপাংশ নিচ্ছি, তাহলে বি এর উপাংশ বি এর দিকে কত, ভি কস 0 ডিগ্রি, কারণ বিটা কি ভি এর উপরই আছে, আর আমি ভি এর সাথেই সবকিছু মাপতেছি। এইটা কিসের সমান হবে, এইটা প্লাস ইউ, ইউটা কি আমার স্রোতের বেগ, এইটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, এটাকেও আমি বি এর দিক বরাবর আরেকটা উপাংশ নির্ণয় করব। তাহলে এটা আমি কি লিখতে পারি, ইউ কজ আলফা। কেন আলফা, এই দেখো ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার আলফা, তাহলে ইউটাকে আমি যদি এই দিক নিয়ে যাই, ইউ কজ আলফা। এবং এইটা কিসের সমান, আমার এই লব্ধিটার সমান না, লব্ধিটার সমান না, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আর কস 90 ডিগ্রি। 90 কেন, দেখো খেয়াল করে দেখো, টার্গেট কি ঠিক সোজাসুজি পৌঁছানো, ঠিক সোজাসুজি আমার যদি লব্ধি হতে হয় তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এটাই আমি লিখলাম ভি কস 0 ডিগ্রি প্লাস ইউ কস আলফা ইকুয়াল টু আর কস 90 ডিগ্রি। বাস আমার কাজ শেষ। কস 0 ডিগ্রি মান কত, 1, ইউ কস আলফা যেমনে আছে এমনি রাখলাম, আর কস 90 ডিগ্রি 0। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, কস আলফা ইকুয়াল টু ভিটাকে ওইদিকে লাথি মারলে মাইনাস ভি, আর আমি যদি শুধু কস আলফা লিখতে চাই তাহলে মাইনাস ভি বাই ইউ। তাহলে এখান থেকে আমি যদি আলফা জানতে চাই, কস ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তাহলে এই হচ্ছে আমার তাহলে তৃতীয় সূত্র আজকের দিনের। তুমি যদি এই কোণে রওনা দাও তাহলে একটা পসিবিলিটিস আছে ঠিক নায়িকার কাছে যাওয়ার। তুমি যদি এই কোণে রওনা দাও তাহলে একটা পসিবিলিটিস আছে নায়িকার কাছে যাওয়ার, এবং এই মানটা অবশ্যই স্থূলকোণ হবে, ছবি দেখেও বুঝতে পারতেছো। আর ভিতরেও আমি জানি এইখানে আমার ইউ এর মানটা কি বড়, বি এর মানটা ছোট, মানে ভিতরে ভগ্নাংশ, আর এখানে নেগেটিভ, কস ইনভার্সের নেগেটিভ ভ্যালু থেকে আমরা জানি এটা 90 ডিগ্রির বড়ই আসবে। যাই হোক, এভাবে মনে না রেখে চিত্র দেখে মনে রাখো, যেটা সোজা ওটা দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে আই হোপ আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এরপর আমরা সামনের দিকে যাব। আচ্ছা ভাইয়া, ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্লারের প্রবলেম মানে সলভ হয়েছে নাকি? আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে, দেখো তো একটু। আচ্ছা, মানে কি অবস্থা, একজন লেখে নেট কানেকশন ঠিকঠাক, একজন বলে ব্লাড। আচ্ছা যাই হোক, আমরা একটু ওয়েট করি, আই হোপ এখান থেকে আমরা বেরিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, আলফা ইকুয়াল টু কি, কজ ইনভার্স মাইনাস বি বাই ইউ। ওকে, তাহলে এই যদি হয় আমার স্রোতের দিকে উপাংশ, তাহলে আমরা এখান থেকে একটা কোণ নির্ণয় করে ফেললাম। তাহলে এবার আমরা কোণ নির্ণয় করি হ্যাপি না? আমরা জানতে চাচ্ছি ভাইয়া আমার এখানে কি বলে সময়টাও লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসো সময় নিয়ে আলোচনা করি। ওকে, মুছে ফেলি। এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো, আমার এই ছবিটাকে যদি আমি একটু সুন্দর করে আঁকি তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি কি আছে। এইখানে অ্যাকচুয়ালি আমরা যদি আর বের করি, আমরা আর সমান সমান কি জানি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু ভি কজ আলফা। কিছুক্ষণ আগে কজ আলফার ভ্যালু কি পাইছি, মাইনাস ভি বাই ইউ। তাহলে এখান থেকে আমি আর কি পাইতে পারি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ বি মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখো এখানে ইউ ইউ কাটা যায়, রুট তো রুটের মাথায় আছে, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখান থেকে দেখো মাইনাস 2, এখান থেকে আমার মাইনাস 2v। তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি সরি মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমার যদি একটু কাটাকাটি যায় তাহলে এখান থেকে আমি লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার রুট। কি করলাম, আমি চাচ্ছি লব্ধি বেগটা বের করতে। ঠিক আমি চাচ্ছি লব্ধি বেগটা বের করতে। আমি যদি ঠিক সোজাসুজি পৌঁছাই তাহলে আমার এই লব্ধি বেগটা কত, আমি যা আছে সব বের করতে যাচ্ছি। ঠিক সোজাসুজি নদী পার হওয়ার কিছুক্ষণ আগে আমি কি করছি, কোনটা বের করছি। এবার আমার টার্গেট হচ্ছে আটটা বের করা। আর এর সূত্র আমরা জানি, ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2 ইউ ভি কজ আলফা। কজ আলফার এই যে ভ্যালু পাইলাম কিছুক্ষণ আগে, জাস্ট আলতো করে বসাই দিলাম। বসাই দিয়ে দেখো কাটাকাটি করার পর আমার রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আসে। তাহলে এই যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা কি আমার বেগ, কি বেগ, লব্ধি বেগ। তাহলে এই লব্ধি বেগ দিয়ে কিন্তু এই যে নায়ক ডুব 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 করে নায়িকার কাছে চলে যাবে। তাহলে দেখো আমরা কোণও নির্ণয় করে ফেলছি, আমরা বেগও নির্ণয় করে ফেলছি। আমাদের দুইটা জিনিসই বেগ নির্ণয় করা শেষ। এরপর হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। ওকে, আচ্ছা আমি ওয়াইফাই যাও, ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তাহলে আমাদের লব্ধি বেগটা দেখে আমরা মোটামুটি বুঝলাম, আমরা একটু সামনে আগাই। ওকে,
তাহলে আমি একটু ওয়েট করি, আই হোপ মোটামুটি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে, আমার দিক থেকেও ঠিক হয়ে গেছে। আসলে পুরো বাংলাদেশের নেটের অবস্থা খুবই খারাপ, তো মানে আমরা সবই ক্রস চেক করা হয়ে গেছে, সকল অপারেটর সিম, 4G সিম, ওয়াইফাই সবই ক্রস চেক করছি, মোটামুটি এইটাই একটু স্টেবল পাইছি। তো আই হোপ তোমরা সলিউশন পাবা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? ঠিক সোজাসুজি যাওয়ার জন্য আলফা পেয়ে গেলাম। আমরা কি পাইলাম? ঠিক সোজাসুজি যাওয়ার জন্য আমরা লব্ধি বেগ পেয়ে গেলাম। আর ফাইনালি এই যে ঠিক সোজাসুজি যাচ্ছি, এটা কি আমার ন্যূনতম দূরত্ব না? ন্যূনতম দূরত্ব না? তাহলে ঠিক সোজাসুজি যাওয়া যে কথা, চাইলে কোশ্চেনে এটাও বলতে পারে যে ন্যূনতম দূরত্ব কত, ন্যূনতম দূরত্বে যাওয়ার জন্য সময়, যাওয়ার জন্য সময় মানে একদম ন্যূনতম দূরত্বে ঠিক সোজাসুজি যাওয়ার জন্য আমার কত সময় লাগবে, ঠিক সোজাসুজি যাওয়ার জন্য আমার কত সময় লাগবে। তাহলে আমার কি s = vt, সেই একই সূত্র। s টা কত হবে? d হবে। ন্যূনতম যাওয়ার জন্য আমার দূরত্বটা কি? d। v টা কত হবে? এই যে v, লব্ধি বেগটা বের করে ফেলছে, এটাই কিন্তু আমার দিন শেষে থাকবে। তাহলে আমি v এর জায়গায় লিখতে পারি u² + v², আর সময়ের জন্য সময়। তাহলে এইখান থেকে আমি তাহলে কি পাইলাম? ঠিক সোজাসুজি যাওয়ার জন্য বা ন্যূনতম দূরত্বে যাওয়ার জন্য আমার সময় হচ্ছে d/√e² + v²। তাহলে মোটামুটি আমার মনে হয় আমি সূত্র অফিসিয়ালি শেষ করতে পারছি। আমাদের নদী নৌকা এই সূত্র দিয়ে আমরা মোটামুটি এখন সব করে ফেলতে পারবো। এই সূত্রের উপর বেস করে, এই কয়টা সূত্র দিয়ে আমরা বাকি যত যা অঙ্ক আছে আমরা সবই করে ফেলতে পারবো। এবং এরপরে কি কি পসিবিলিটিস হতে পারে এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, ওকে, নেট প্রবলেম সলভড। আচ্ছা, থ্যাংক ইউ শাহরিয়ার, তুমি মোটামুটি আমাদের ভালোই আপডেট দিচ্ছ। আচ্ছা, তারপর আমরা এরপর হচ্ছে আমরা একটা ম্যাথে যেতে চাচ্ছি, যে আমরা দেখি একটা ম্যাথ করি। ওকে, ডান। তাহলে আমরা নায়ক নায়িকা সবাইকে মুছে দিই। ওকে, তাহলে এই হচ্ছে আমার সূত্র একটা। আই হোপ সূত্রগুলি সব তোমরা খাতায় লিখে ফেলেছো, আমার আর কোনো সমস্যা নেই, আমার তো মোটামুটি মুখস্থ আছে, আমি তো কাজ চালিয়ে দিতে পারবো। আমার কোশ্চেন হচ্ছে, দেখো আমার কোশ্চেন হচ্ছে, আমি বললাম v হচ্ছে 5 মিটার/সেকেন্ড, আগের কোশ্চেনে রাখলাম u হচ্ছে 8 মিটার/সেকেন্ড। জানতে চাওয়া হলো কত কোণে রওনা দিলে, কত কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি পৌঁছাবো, ঠিক সোজাসুজি। আচ্ছা, আমি তো একটু দুষ্টামি করি, একটা দুষ্টামি বলে একটা সুবিধা আছে, সোজাসুজি পৌঁছাবো। তাহলে আমি কি করলাম? আমার স্রোতের বেগ রাখলাম 4 মিটার/সেকেন্ড, আমার নিজের বেগ রাখলাম 8 মিটার/সেকেন্ড। আমি জানতে চাইলাম কত কোণে রওনা দিলে আমি ঠিক সোজাসুজি পৌঁছাবো। ওকে, ডান। তাহলে দেখো এটার অ্যান্সারটা আমাকে তোমরা বলতে পারো কিনা, তোমরা যদি বলতে পারো তাহলে গুড। আচ্ছা, আচ্ছা, আমরা কিন্তু অলরেডি সূত্র প্রমাণ করা হয়ে গেছে। আই হোপ আমাদের সূত্র নিয়ে আমার কোনো কথা হবে না। তোমরা দেখি, আমি তোমাদের কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা জানতে চাচ্ছি, আমি কত কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি ওপারে পৌঁছাবো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে দিই, হচ্ছে ওকে, ডি হচ্ছে 100 মিটার। আচ্ছা, কত কোণে রওনা দিলে আমি ঠিক সোজাসুজি পৌঁছাবো, ডি হচ্ছে 100 মিটার। আচ্ছা, আমি তাহলে একটু ওয়েট করবো, ওয়েট করতেই পারি চাইলে। আর যদি আমি চাইলে করে দিতে চাই, তাহলে আমার কত কোণে রওনা দিতে হবে? আমার আলফা কোণে রওনা দিতে হবে। আলফাটার আমার সূত্র কি ছিল? cos ইনভার্স মাইনাস v/u। এটাকে চাইলে একদম নর্মালি মনে রাখবা, cos ইনভার্স মাইনাস, আমি যেমন মনে রাখি যে বেগ বাই স্রোত বাই মাঝি, স্রোত বাই মাঝি। তাহলে এখানে কি cos ইনভার্স, আমার হচ্ছে কি স্রোত কত? স্রোত হচ্ছে 4 - 4, মাঝি কত? 8। তাহলে এখান থেকে cos ইনভার্সের ভ্যালু চলে আসে -½ তাহলে এইখান থেকে আমি তাহলে বলতে পারি আমার কোণের ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তার মানে হচ্ছে আমি যদি 120 ডিগ্রি কোণে রওনা দেই, তাহলে একটা পসিবিলিটিস আছে ঠিক সোজাসুজি পৌঁছানো।
ওকে, কাইনক্স উইনগেট ক্লাসে আচ্ছা ওকে। আচ্ছা কেউ তোমরা কোনো অ্যান্সার দিলে না, কষ্ট পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম, কত কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি পৌঁছাবে, 120 ডিগ্রি কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি পৌঁছাবে। আচ্ছা এই ম্যাথের একটা তাৎপর্য আছে, এই ম্যাথটা তোমার চাইলে না করেও বুঝতে পারো। এটা সিস্টেমটা কি দেখো, এই যে ইউ আর ভি এর দিকে তাকায়, ইউ আর ভি এর দিকে তাকায় রাখা মানে কি, যদি আমার নিজের বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয়, আমার নিজের বেগ মানে হচ্ছে আমার ইউটা যদি আমার স্রোতের বেগের দ্বিগুণ হয়, ইউটা যদি আমার স্রোতের বেগের দ্বিগুণ হয়, তাহলে আমার মনে রাখবা আলফা হচ্ছে 120 ডিগ্রি, আলফা হবে 120 ডিগ্রি। তোমরা যদি একটু তপন স্যারের বইটা একটু চেক আউট করো, দেখবা যে মোটামুটি তপন স্যারের আমার 90% অঙ্কই হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। কারণ তপন স্যার যেটা করছে, যদি আমার ইউ হইতো, যদি আমার ভি হইতো যে 3, তাহলে আমার ইউ হইতো 6, যদি আমার ভি হতো 25, তাহলে তো আমার ইউ হতো 50। জাস্ট এই জিনিসটা রেশিওটা মেনটেন করছে, দ্বিগুণ রেশিও মেনটেন করছে, এর জন্য দিন শেষে সবকিছুরই ভ্যালু আমার আলফা 120 ডিগ্রি আসতো। তাহলে এটা মনে রাখবা যে আমার ভি যা হবে তার দ্বিগুণ যদি আমার ইউ হয়, তাহলে আমার কোণ হবে কি 120 ডিগ্রি। আচ্ছা ওকে ঠিক আছে, শাহরিয়ার সৈকত তোমার অ্যান্সারটা হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝে ফেলছি, এবার আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা সেম কোশ্চেনটা আমি যদি একটু মানটা চেঞ্জ করে দিই, তাহলে তোমরা আমাকে বলো কত হবে। সেম কোশ্চেনে আমরা যদি মানটা একটু চেঞ্জ করে দিই, মানে হচ্ছে আমি যদি বলি আমার ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর আমার ইউ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে কত কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি পৌঁছাবে বলো তো আমাকে, দেখি বলতে পারো কিনা। আমি এটা তোমাদের কাছে রাখলাম এই কোশ্চেনটা, যে আমার ইউ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, স্যার ইউ যদি 3 মিটার পার সেকেন্ড হয়, ভি যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কত কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি পৌঁছাবে। আমি একটু ওয়েট করি, দেখি এটার অ্যান্সারটা কি আসে নাকি। তাহলে আমার এখানে দুইটা জিনিস বলছি, ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর ইউ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি কত কোণে রওনা দিই তাহলে ঠিক অপর পারে পৌঁছাবো, এটার অ্যান্সারটা আমাকে তোমরা বের করে দাও। আচ্ছা কেউ কি কোনো অ্যান্সার দিবা, আমি একটু ওয়েট করবো নাকি আমি সলভে যাবো? আমি আসলে কনফিউজ ব্যাপারটা, মানে দেখা যায় অঙ্ক করার পর আমি সলভ পাই, একটু ওয়েট করা উচিত। আচ্ছা এই জায়গার একটা ভালো একটা জিনিস আছে বলার, আমি একটু ওয়েট করি দেখি এখানে তোমাদের কারো কোনো মতামত আছে কিনা। আমার ভি যদি 5 হয়, ইউ যদি 3 হয়, তাহলে আমি কত কোণে রওনা দিলে ঠিক অপর পারে পৌঁছাবো। ওকে তাহলে আসো আমরা আমাদের সূত্রে চলে যাই, cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তাহলে একটু দেখো, আমি যদি মানটা বসাই দিই, cos ইনভার্স ভি কত 5, ইউ কত 3, তাহলে তুমি যদি একটু ক্যালকুলেট করো, তুমি যদি এই পুরো মানটা ক্যালকুলেট করো যে আমার cos ইনভার্স মাইনাস 5 ভাগ 3 cos ইনভার্স, তাহলে দেখবা তোমাদের ক্যালকুলেট করার পর তোমরা যে মানটা পাবা, মানে এখানে লিখে দেখা থাকবে ম্যাথ এরর, ম্যাথ এরর। এখন কথা হচ্ছে কেন আমার ভাই সবই তো ঠিক ছিল, আগের বার অঙ্ক একটা মান পাইছি, এবার কেন আমি ম্যাথ এররের চেহারাটা দেখলাম? ভাই সিম্পল, এই অঙ্কটা তোমার আসলে করাই উচিত হয় না, এই অঙ্কটা করে আসলে আমরা একটা বড় বোকামি করে ফেলছি। কি বোকামি এটা করছি? ভি 5 ইউ 3, কখনো কি শুনছো যে আমার যে বেগ আছে তার চেয়ে বেশি বেগ থাকার পরেও আমি নাচতে নাচতে ওপারে গেছি? ভাই আমি কি সুপারম্যান? এটা কি পসিবল যে আমি স্রোতের বেগ আমার চেয়ে বেশি, তারপরও আমি ওপারে চলে গেলাম, আমি রওনা দিব, আমি এখানে রওনা দিব, স্রোত আমার ধাক্কা দিয়ে দেবে, আমি টাকাবো আবার দিনের সময় কই যে চলে যাবো, আমি তো স্রোতের সাথে গা ভাসায় দিচ্ছি। মানে অ্যাডমিশনে যেমন স্টুডেন্ট স্রোতের সাথে গা ভাসায় দেয়, ওরকম টাইপের অবস্থা, আমি একদম গা ভাসায় দিছি। তাহলে এইখানে আমি কোনোদিন উপরে যেতেই পারবো না, তাহলে যেখানে যেতেই পারবো না সেখানে কিসের সোজা কিসের বাঁকা ভাই, এই কি অবস্থা? তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে, আমার ইউ অবশ্যই ভি এর চেয়ে বড় হতে হবে।
আমার মাঝির বেগ স্রোতের বেগের চেয়ে বড় হতেই হবে, নাইলে ভাই মারা খাও, তুমি ওপরে যেতে পারবে না। তাহলে এই হচ্ছে আমার অবস্থা, এটা আমার অবশ্যই মনে রাখতে হবে। এই তো হ্যাঁ ম্যাথ হিরোর আসছে, জারিন তাসনিম, এই যে সলভ করার পর আমি অ্যান্সার পাইছি। যাই হোক, কিছু করার নাই। এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমার নিজের বেগ অবশ্যই স্রোতের বেগের চেয়ে বড় হতে হবে, আদারওয়াইজ পসিবলই না উপরে যাওয়া। ওকে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি বের হয়ে আসলাম। এরপর হচ্ছে আমাদের মোটামুটি ন্যূনতম দূরত্ব শেষ, চোর পুলিশ নিয়ে মারামারি। অ্যাকচুয়ালি এই দুটো সেগমেন্ট আমি এবার একবারে মোটামুটি অ্যাডমিশন সবকিছু নিয়ে আমরা একটু বলবো। আমরা একটা সুন্দর ম্যাথ দেখব, এই ম্যাথ থেকে আমরা একটু দেখতে চাবো যে এখান থেকে অ্যাকচুয়ালি কি আছে। আমরা একটু ম্যাথটা আগে তুলে ফেলি, তাইলে ম্যাথটা যদি আমি তুলে ফেলি তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তোলা হচ্ছে, মনে করো আমি ছবিটা কি আগে আমি পুরান ডাটা নিয়েও কাজ করতে পারি। আমি এখানে বললাম হচ্ছে, মনে করো আমি বললাম হচ্ছে আমার ভি হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড, আমার হচ্ছে ইউ হচ্ছে কত 8 মিটার পার সেকেন্ড, আর বললাম হচ্ছে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার ভি, বললাম হচ্ছে আমার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ওকে না, এরপর হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার বি পয়েন্ট, ঠিক অপর পাশে হচ্ছে আমার বি পয়েন্ট। আমি লিখলাম যাত্রা বিন্দু হতে, একটু উপর থেকে লিখি, যাত্রা বিন্দু হতে ঠিক বিপরীত বিন্দুতে, ঠিক বিপরীত বিন্দুতে একজন চোরকে দেখে, একজন চোরকে দেখে পুলিশ কি করবে? বসে থাকবে না, বসে থাকবে না। একজন চোরকে দেখে পুলিশ স্রোতের দিকে পুলিশ রওনা দিল, পুলিশ রওনা দিল, রওনা দিল। ওকে, পুলিশ রওনা দিল। চোর কি করলো? যেহেতু পুলিশ, আমার পুলিশ চোরকে দেখছে, চোরও তো পুলিশকে দেখছে, তাহলে চোর কি করলো? চোরও আমার স্রোতের দিকেই রওনা দিল, স্রোতের দিকে দৌড় দিল, স্রোতের দিকে দৌড় দিল, দৌড় দিল, দৌড় দিল। আমার পুলিশ চোরকে দেখে রওনা দিল, চোরও বসে না থেকে স্রোতের দিকে দৌড় দিল। যদি পুলিশ চোরকে ধরে, পুলিশ চোরকে ধরে, তবে চোরের বেগ কত? চোরের বেগ কত? খুবই সুন্দর একটা অঙ্ক। আমার কাছে পার্সোনালি এই ম্যাথটা, এটা অ্যাকচুয়ালি একবার অ্যাডমিশনে আসছিল, মানে চোর নিয়ে আসছিল কিনা, চোর পুলিশ নিয়ে অ্যাকচুয়ালি আসে নাই, ম্যাথটা নর্মালি আসছিল, কিন্তু তুমি চোর পুলিশ চাইলে অ্যাড করে একটা স্টুডেন্ট লাইনে আনতে পারো। আচ্ছা, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে, আমি যদি একটু বলি যে এই হচ্ছে আমার পুলিশ এই বিন্দুতে আছে, আমার এই বিন্দুতে একটা পুলিশ আছে, যেহেতু সে পুলিশ তার হাতে একটা বন্দুক আছে, বন্দুক, তার বন্দুক। আর আছে এই হচ্ছে চোর, ঠিক বি বিন্দুতে আছে, তার হাতে কিছু, যেহেতু চুরি করছে, বস্তু আছে। এখন কি করলো? পুলিশ চোরকে দেখছে, চোরকে দেখা সে এখন মোটামুটি খুশি, হ্যাঁ পাইছি, আর এর মন খুব খারাপ, এ মারা খায় গেছে, একটু দুঃখী। এই কি করলো? বাঁচার জন্য দিল দৌড়, আর সে দৌড় তো দিল, সে স্রোত যেদিকে আছে ওই দিকেই দৌড় দিছে। আর পুলিশ কি করছে? একটা নৌকা নিছে, নৌকা নিয়ে রওনা দিছে, এবং সে এই বিন্দুতে যে মনে করো ধরতে পারছে যে আয় অনেক হয়েছে, এবার আসো, এই বিন্দুতে যে পুলিশ চোরকে ধরে হ্যান্ডকাপ পরাই দিছে। হ্যাঁ, শেষ। তাহলে এই যে এই বিন্দুতে যে পুলিশ চোরকে ধরছে, আর আমি জানতে চাচ্ছি এই যে চোর দৌড় দিল, এই একটা বেগে দৌড় দিছে না, এই একটা মনে করো ভি প্রাইম বা V1ই বলি, V1 বেগে দৌড় দিচ্ছে, এই V1 বেগটা কত, এটাই আমি জানতে চাচ্ছি। ওকে, এটাই আমার হচ্ছে আজকে মেইনলি জানার জিনিস। এখন কথা হচ্ছে, চিন্তা করো, চোর যে দৌড় দিচ্ছে, এই চোর যে দৌড় দিচ্ছে, এই এতটুকু দূরত্বটাকে আমরা কি বলতে পারি? পার্শ্বীয় সরণ না? বোঝা যায়? চোর যে দৌড় দিচ্ছে এতটুকু জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি পার্শ্বীয় সরণও বলতে পারি, আবার পুলিশের জন্য আমরা সরণ চিন্তা করতে পারি। তাহলে আমার সব বাদ, আমি এখানে একটা জিনিস নিয়ে কাজ করব। আমি এখানে একটা লাইন তোমাদের একটু বুঝাই দেব, সেটা হচ্ছে কি, চোর, থিফ, থিফের সরণ
আর পুলিশ পি, এই দুইটা স্মরণ আমার সেম। চোরের স্মরণ আর পুলিশের স্মরণ হচ্ছে আমার। আমরা যদি পুলিশের স্মরণটা ক্যালকুলেট করি, পুলিশ এইখান থেকে এই দিকে গেছে, তাহলে পুলিশ এইখান থেকে এই দিকে যাওয়া মানে কি এতটুকু স্মরণ হয়েছে পুলিশের জন্য। তাহলে এতটুকু যদি স্মরণ হয় তাহলে এই স্মরণটা কি আমার পার্শ্বীয় স্মরণ। তাহলে এই জিনিসটা আমি বলে রাখতে চাই, পুলিশের স্মরণ ইকুয়াল টু পার্শ্বীয় স্মরণ। পুলিশের স্মরণ ইকুয়াল টু পার্শ্বীয় স্মরণ। কারণ আমরা অলরেডি প্রমাণ করে আসছি যে এইখান থেকে তুমি যদি রওনা দাও, এই বিন্দুতে তুমি যদি পৌঁছাও, এইটুকু যদি তোমার স্মরণ হয়, এই স্মরণটাই হচ্ছে পার্শ্বীয় স্মরণ। তাহলে পুলিশের স্মরণটাই হচ্ছে আমার পার্শ্বীয় স্মরণ। তাহলে পুলিশের স্মরণ, তাহলে আমি কি বসাতে পারি, ভি প্লাস ইউ কজ আলফা টি, টি এর জায়গায় আমি ডি বাই ইউ সাইন আলফা। শেষ। আমি কি বসালাম, পুলিশেরটা বসালাম। তাহলে আমি আরেকটা কাজ করতে পারি, ডি বাই ইউ সাইন আলফা না লিখে আমি শুধু টি লিখতে পারি। ওকে, পার্শ্বীয় স্মরণের সম্পূর্ণ সূত্রটা আমি বসাই দিলাম। কিসে, পুলিশের জন্য। আর চোরের জন্য কি, চোরের জন্য আমরা তো জানি এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা এস ইকুয়াল টু ভিটি যদি জানি, এস এর জায়গায় কি আমার এক্স হইছে, বাকি থাকে ভি টি। তাহলে এখানে ভিটার জায়গায় আমি কি লিখতে পারি, ভি ওয়ান লিখতে পারি। তাহলে ভি ওয়ানটা কি, ভি ওয়ানটা হচ্ছে চোরের বেগ, চোরের বেগ। বাস, অঙ্কটা কিন্তু এখানেই শেষ। লাস্ট একটা ফাইনাল কাজ করতে হবে। এই একটা ফাইনাল কাজ করলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। কি ফাইনাল কাজ, দেখো এইটি আর এইটি আমার কেটে যায়। কেন কেটে যায় খেয়াল করো, চোর যখন এখান থেকে নাচতে নাচতে এখানে আসছে, ঠিক তখনই পুলিশ এখানে ওকে যে ধরছে। তার মানে কি, চোরের এতটুকু যেতে যত সময় লাগে, পুলিশের এখান থেকে সময় যদি আমার খতম হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি v1 ইকুয়াল টু বি প্লাস ইউ কজ আলফা। যেখানে এই বিটা কি আমার স্রোতের বেগ হচ্ছে আমার 5, ইউটা কি আমার চোরের বেগ, চোরের সরি পুলিশের বেগ, পুলিশের বেগ কত 8, আর কজ আলফা, আলফা কত 60 ডিগ্রি করে রওনা দিছে। তার মানে হচ্ছে এই যে আমি পুরো জিনিসটা মান বসাইলাম। তাহলে এইখান থেকে আমার কিন্তু একটা সলিউশন চলে আসে। তাহলে আমি যদি সলিউশনে যাই 8 cos 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমার সলিউশন চলে আসে 9। তাহলে এই যে 9 মিটার পার সেকেন্ড, তার মানে উই বেটা চোর 9 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে এবং দিন শেষে মারাও খায় বলেছে। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি চোর পুলিশের একটা অঙ্ক। এখান থেকে আরো অঙ্ক যাওয়া যায়, আমি ফাইনালি আরেকটা অঙ্ক তোমাদের এখানে দিব, তারপর হচ্ছে আমি আমার আজকে টোটাল ক্লাসটা শেষ করব। আমি জানি না তোমাদের কতটুকু বুঝাতে পারছি, আমি একটু কমেন্টগুলি একটু পড়ে ফেলি, কেউ কমেন্ট করছো কিনা। আচ্ছা, থ্যাঙ্কস ম্যান। আচ্ছা, তোমরা আমার পড়াটা দিন শেষে বুঝছো কিনা একটু বইলো। আর আজকের এই ওভারঅল ক্লাসটা অ্যাকচুয়ালি কেমন লাগছে এটা নিয়ে আমাকে একটু বইলো, যে আসলে ক্লাসটা কি তোমাদের কোনো কাজে আসছে কিনা জীবন, তোমাদের জীবন দশায় আমাকে একটু জানাও। আচ্ছা, ফাইনালি লাস্ট চোর পুলিশের ম্যাথটা কেমন হয়েছে আমি জানি না, এখন তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে সবাই একটু জানাই দিও, ভাই আমরা বুঝছি, তাহলে আমি একটু বুঝতে সুবিধা হয়। আর ফাইনালি আমি যেটা করব, আরেকটা অঙ্ক দিব, যেটা দিয়ে তোমরা চাইলে বাসায় বসে বসে একটা ম্যাথ চাইলে সলভ করতে পারো। আচ্ছা, আচ্ছা আমার আচ্ছা আমি তো হুদাই মুছে ফেললাম। আমি যদি মনে করো, যদি বলতাম যে সাপোজ চোর পুলিশের অঙ্কটা যদি আমি একটু সুন্দর করতাম, সাপোজ হচ্ছে ইউ হচ্ছে আমার 8 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড, আর এ হচ্ছে আমার আলফা, বি বিন্দু। আমি বললাম এ বিন্দুতে পুলিশ আছে, পুলিশ ও বিতে চোর আছে। চোর কি করলো, বিতে চোর আছে। চোর তোমার হচ্ছে পুলিশকে দেখে স্রোতের দিকে পুলিশ রওনার 2 সেকেন্ড পর
2 সেকেন্ড পর আমার হচ্ছে ত্বরণে রওনা দিল, ত্বরণে রওনা দিল, রওনা দিল এবং ধরাও খেলো, ধরা খেলো, ধরা খেলো। আমি জানতে চাচ্ছি এবার ওই চোরের ত্বরণ কত, চোরের ত্বরণ কত। এখানে দুইটা নতুন টার্ম আসছে, ত্বরণ কত। এই দুইটা, এই কোশ্চেনটা তোমাদের হাতে থেকে যাবে। এখানে দুইটা টার্ম চলে আসছে, একটা হচ্ছে 2 সেকেন্ড পর রওনা দিছে, আর সেকেন্ড হচ্ছে ত্বরণে রওনা দিছে। তার মানে ত্বরণে যেহেতু রওনা দিছে, এখন এসে আমাদের বুঝতে হবে, এখন এসে আমাদের বুঝতে হবে যে ত্বরণে রওনা দিলে অ্যাকচুয়ালি সূত্রটা কি হয়। আমি হালকা হিন্টস দিতে পারি, আমার সূত্র কিন্তু একটাই, এক্স টি ইকুয়াল টু এক্স পুলিশ, চোরের স্মরণ ইকুয়াল টু পুলিশের স্মরণ। আমার পুলিশের স্মরণটা কি, পার্শ্বীয় স্মরণ বলছি, তার মানে ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি। চোরের স্মরণটা কি হবে, এটা নিয়ে আমার কাজ করতে হবে। চোরের স্মরণটা আর যাই হোক না কেন, চোরের স্মরণটা কিন্তু আমার টি হবে না, চোরের স্মরণটা কি হবে, আমার টি মাইনাস 2 হবে। কেন, 2 সেকেন্ড পরে রওনা দিছে, তাহলে চোর পুলিশের জন্য যেই টিটা লাগে, চোরের জন্য আমার লাগবে কি, তার চেয়ে 2 সেকেন্ড কম। এবং এইখানে অ্যাকচুয়ালি এস ইকুয়াল টু ভিটি সূত্র হবে না, এখানে আমার কিসের সূত্র হবে, এখানে আমার কিন্তু ত্বরণের সূত্র হবে। তার মানে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার সূত্র হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমি করেই দিলাম অঙ্কটা, তাইলে কিসের কি হলো, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, আদি বেগ যেহেতু আমার শূন্য, কিছু বলে দেওয়া নাই এখানে, তার মানে এই টি স্কয়ারের জায়গায় টি মাইনাস 2 তার উপর স্কয়ার। তাহলে এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ, এইখান থেকে আমার এটা বের করে আনতে হবে। লাইনটা আরেকবার বলি, x ইকুয়াল টু কি, তাহলে s ইকুয়াল টু vt হলে আমার স্মরণের সূত্র, কিন্তু এখানে তো আমি বলছি ত্বরণ, তাহলে এখানে আমি যদি ত্বরণ বলি, তাহলে আমার s ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কয়ারে চলে যেতে হবে। ut কি, আদি বেগ বাদ, তাহলে শুধু হাফ এ টি স্কয়ার হবে, কিন্তু না, টি স্কয়ার তো হবে না, কারণ 2 সেকেন্ড পরে রওনা দিচ্ছে, তার মানে টি মাইনাস 2 এর ত্বরণটা বের করতে হবে টিটাকে ইউজ করে। তাহলে আমরা, তোমরা বাসায় একটু ট্রাই করবা, এখান থেকে এ এর মানটা কত আসে ট্রাই করে মানটা কমেন্ট বক্সে জানাই দিও। আমি রাতেবেলা দেখবো যে তোমাদের মানটার সাথে আমার মানের অ্যান্সার মিলে কিনা, যদি মিলে আমি অবশ্যই তোমাদেরকে কমেন্ট করার চেষ্টা করব। আর এই ছিল আমার মোটামুটি ওভারঅল ক্লাস। প্রত্যয় নিয়ে আমাদের মোটামুটি লাইভ ক্লাস তো চলবেই, অ্যাপের কথা তো তোমাদের বললামই, খুব শীঘ্রই অ্যাপ চলে আসতেছে, আমাদের মোটামুটি পেজ থেকে ভালো ভালো ভিডিও চলে আসতেছে, রিসেন্টলি মেহেদি ভাইয়ের ভিডিও চলে আসছে, খুব শীঘ্রই আমারও একটা ভিডিও আসবে, তোমরা এগুলো একটু দেখো, অনেক কিছু শেখার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমরা, প্লাস লাইভ নিয়ে তো আছেই, আর অ্যাপের কথা তো আছেই। এই হচ্ছে মোটামুটি, অ্যাপ আসলে তোমরা ওই অ্যাপে ইজিলি পরীক্ষা দিতে পারবা, চ্যালেঞ্জ করে পরীক্ষা দিতে পারবা, তোমরা অ্যাপে প্র্যাকটিস করতে পারবা, বিগত বছরের কোশ্চেন দেখতে পারবা, এবং সামনে যে অ্যাডমিশন থার্ড ইয়ার আছে মূলত তাদের জন্য আমাদের অ্যাপটাকে বেশি আমাদের গুছায় রাখা, তারাও তোমার অ্যাপটায় পরীক্ষা দিয়ে নিজেদেরকে শেষ সময় একটা যাচাই করতে পারবা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো সময়টা তোমাদের ক্লাস করে দেখানোর জন্য, আর পুরোটা সময়টা থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি জানি না কতটুকু বুঝাতে পেরেছি, কিন্তু আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আর এই তো, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।